এই 10টা দিন আমরা টুকটাক কি আমল করব ইনশাআল্লাহ, জানতে তো হবেই। সেহেতু আমি আপনাদের সামনে 15টা পয়েন্ট তুলে ধরব। আমি আমার টুকটাক গবেষণা আল্লাহ পাক যা করিয়েছেন তাতে আমি 15টা পয়েন্ট গতকাল বসে বসে লিখছিলাম, 15টা পয়েন্ট আউট করেছি। আমি সেটা আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা পয়েন্ট আউট করবেন এবং আমি ভিডিও দিয়ে দেবো গ্রুপের মধ্যে, আপনারা দেখে নেবেন। যাই হোক, চলে আসি। রব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা খালেস নিয়েতে তওবা করো, তাহলে আমি কি করব? তোমাদের ক্ষমা করব। এবং ক্ষমা করব এমন নয়, তোমাদের পূর্বের জীবনের তামাম গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দেবো। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর এই 10 দিনের আমল হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করা। কি করা? বলতে হবে আমার সাথে, বেশি বেশি ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা আমাদের গুনাহের জন্য। আমাদের কি গুনাহ হয় না? আমারও গুনাহ হয়, আপনারও গুনাহ হয়, গুনাহ হয়েই যাবে। সেটা কি করতে হবে? তওবা ইস্তেগফার করতে হবে। 2 নম্বর, যাদের সামর্থ্য, যারা সাহেবে নিসাব, তাদের প্রতি হজ ফরজ, তারা হজ আদায় করবে। যাদের ওমরার সময় আছে, সুযোগ আছে, ওমরা আদায় করবে খাস করে। এটা বেশি বিস্তারিত বললাম না। 3 নম্বরে, বেশি বেশি দান সদকা করা। রমজানুল মুবারক মাসে বলেছিলাম না, প্রতিদিন শেষের আইয়ামে 1 টাকা করে হলো দান করতে। সদস্যরাইম বলেছিলেন 1 দিরহাম করে হলেও, যাতে সেই কদরের রাত যদি একদিন হয়, বছর বছর হাজার হাজার বছরের সওয়াব হবে। তেমনি ঠিক এই 10 দিনে যদি পারেন 1 টাকা হোক, 5 টাকা হোক, যদি ভিখারি আসে ভিখারিকে দান করবেন। যদি রাস্তায় বের হন, যদি কোনো দুস্থ মানুষকে দেখেন রাস্তায় বসে আছে কোনো ফকির, তাকে আপনি 1 টাকা, 5 টাকা, 2 টাকা, 10 টাকা দান করলেন। সদকা দিলে গুনাহ মাফ হয়। সদকা দিলে কি হয়? নিজের যে জানের খাতরা সেগুলো দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। কয় নম্বর? 3 নম্বর হলো। 4 নম্বরে, বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে হবে, জিকির আদায় করতে হবে। যে জিকির অন্তর নাড়া দেবে, যে জিকিরে অন্তর নাড়া দেবে, হাল পায়দা হবে। এই 10টা দিন জিকির আদায় করো, বেশি বেশি স্মরণ করবো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে যে জিকির আদায় করা যায় সেই জিকির আদায় করব। 5 নম্বর, উচ্চ স্বরে তাকবীর পাঠ করব। কি করব? উচ্চ স্বরে তাকবীর পাঠ করব। ওই বললাম, তাকবীর, তাহলিল আর তাহমিদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আর আলহামদুলিল্লাহ বেশি বেশি পাঠ করব, বেশি বেশি পাঠ করব। এরপরে 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখব। কী করব? 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখব। 9 তারিখ কিন্তু আরাফার দিন, ভাইটাল একটা দিন, ভাইটাল একটা দিন। বারবার বলছি, 9 তারিখ আরাফার দিন, ভাইটাল একটা দিন। সেই দিন রোজা রাখবেন, বাড়িতে সকলকে জানিয়ে দেবেন। ওটা সম্ভবত আমাদের হিসাব অনুযায়ী আগামী রোববার, এই সপ্তাহ রোববার, আগামী সপ্তাহের রোববার, সেটা হচ্ছে আরাফার দিন। সেই দিন হাজিরা আরাফার ময়দানে উপস্থিত হয়। তা আমরা চলে যাই 7 নম্বর, আরাফার দিনের 9 তারিখের রোজা রাখা, যেটা মেন। আরাফার দিনের 9 তারিখের রোজা রাখা, যে রোজা রাখলে পূর্ববর্তী এবং পরবর্তী, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, পূর্ববর্তী ও পরবর্তী তামাম গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেন। 8 নম্বর, যাদের ওপর কোরবানি ওয়াজিব, 10 তারিখে কোরবানি করা। 9 নম্বর, জিলহজের চাঁদ দেখার পর কোরবানি পর্যন্ত, জিলহজ মাসের চাঁদ উঠে যাওয়ার পর যারা কোরবানি, যাদের ওপর ওয়াজিব, যারা কোরবানি করবেন, নিয়ত করেছেন, তারা চুল, দাড়ি, নখ, এক কথায় গায়ের কোনো পশম কাটবেন না। যারা কোরবানির নিয়ত করেছেন, এক কথায় কোরবানির পশু যারা দেবেন জবাহেতে, তারা দাড়ি সেভ করা বলেন, নখ কাটা বলেন, গায়ের পশম বলেন, লজ্জাস্থানে পশম, আজ মাগরিবের আগে আগে কেটে ফেলবেন। আজ মাগরিবের আগে আগে কেটে ফেলবেন। 10 নম্বর, তাকবীরে তাশরিক। আমরা অনেকে ভুলে যাই, আমি ইয়াদ করিয়ে দেবো। 9 তারিখ ফজর থেকে, 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক প্রত্যেক ফরজ নামাজের পরে উচ্চ স্বরে 3 বার করে কি করতে হবে? পাঠ করতে হবে। মহিলাদের নিম্ন স্বরে। এরপরে 11 নম্বর, যেটা ভাইটাল, এই 10টা রাত যেটা আল্লাহ পাক কসম করেছেন, এই রাতে তাহাজ্জুদ আদায় করব। যদি পারি এশার পরে পরে 2 রাকাত আদায় করে নেব। যদি সেরকম সামর্থ্য না হয়, শরীরে না কোলায়, যারা ফজরের আগে ওটা ফজরের আগে আদায় করবেন, রাতের 1/3 আদায় করবেন। 12 নম্বর, বেশি বেশি নফল নামাজ আদায় করব। অন্তত দিনে 2 রাকাত হলেও, রাতে 2 রাকাত হলেও আদায় করব। 13 নম্বর, কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করব, বেশি বেশি তেলাওয়াত করব। যদি না পারি কুল হুয়াল্লাহ যদি মুখস্থ থাকে, দিনে 3 বার পড়ব।
এক খতম কোরআনের সব, দিনে 10 বার পড়বো, জান্নাত একটা করে ঘর নির্মাণ করা হবে। 14 নম্বর, বেশি বেশি দোয়া করা, চাওয়া, আল্লাহর কাছে চাওয়া। আল্লাহ পাক এই রাতগুলো দোয়া কবুল করেন, দোয়া কবুলের রাত। এবং 15 নম্বর, যেটা খুব বিশেষ, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে যেটা করে থাকি, বারে বার করে থাকি, জুমার দিনে আজকেও করি, সেটা কি? দরুদ পাঠ। বেশি বেশি দরুদ পাঠ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সামান্য এবং অসামান্য আলোচনা আপনাদের সকলকে, আমার সকলকে বোঝার তৌফিক দেন। যা কিছু বললাম আমি গুনাহগারকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। সকল বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।